বিসমিল্লাহির রহমানির রাহিম। সর্বশক্তিমান আল্লাহ তাআলা রাব্বিল আলামিন। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আদমের জন্য হয়েছে। আদম দুনিয়াতে পাঠাইবার আগে আদমের রিজিক পাঠাচ্ছে। গাছপালা, সবুজ শ্যামল, পানি, বাতাস, অক্সিজেন সম্পূর্ণ আল্লাহ আদমের জন্য দিয়েছে। সে আদম হয়ে আমরা আল্লাহর কাজ করতে পারি নাই, আল্লাহকে চিনি নেই, আল্লাহকে ডাকতে পারি নাই। বুঝতে হবে, একটু যদি আমাদের গরম হয় আমরা অস্থির হয়ে জায়গা গরম গরম, একটু শীত হইলে আমরা অস্থির হয়ে জায়গা শীত শীত। আল্লাহ আমাদের জন্য কী নেয়ামত দিয়েছে চিন্তা করেন। যেমন গরম দিয়েছে, এমন গাছ দিয়েছে, গাছের নিচে দাঁড়াইলে শরীর ঠান্ডা হয়ে যায়। ফ্যান দিয়েছে, অক্সিজেন দিয়েছে, ওষুধ দিয়েছে, সব কিছু দিয়েছে। কার জন্য? আদমের জন্য। সে আদম হয়ে আমরা বুঝি নেই, আদম হইয়া আমরা জেনে নেই। একটা কথা চিনতে হবে, আল্লাহ বলেছে না, পৃথিবীতে যা কিছু আমি পাঠিয়েছি সম্পূর্ণ আদমের জন্য। সে আদম কেন আমরা বুঝি নেই, কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমাদের জানার দরকার, বোঝার দরকার। আমরা যে ভুলগুলি করিতেছি, অন্যায়গুলি করেছি, এই অন্যায়গুলি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করা দেয়। আমরা সৎ পথে চলবো, ভালো পথে চলবো, সবার সাথে সুন্দর আচার ব্যবহার করব। আমরা রোজা, নামাজ, হক, জাকাত আদায় করব। যদি আপনার হক জাকাত যোগ্যতা থাকে তাহলে আদায় করবেন, যোগ্যতা না থাকলে করতে হবে এমন কোনো কথা না। তারপরে আমাদের সবার সাথে মন মানসিকতা বজায় রাখতে হবে। এই রমজান উপলক্ষে বা রমজান উপলক্ষে সবসময় আপনি কাউকে সাথে মন খারাপ করবেন, কাউকে আঘাত দিবেন, কাউকে গালাগালাজ করবেন, কিন্তু এগুলি থাইকা যাবে। এগুলি আগের থেকে সতর্ক থাকতে হবে, আমাদের ভুলগুলি সংশোধন করার চেষ্টা করতে হবে। আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি, চলতে পারি, যেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। এ আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, জানি না না জানি না কত গুনাহ করেছি, কত জায়গায় গিয়েছি, কত কথা বলেছি, পরের হক মেরে গেছি। আমরা এগুলিতে বিরত থাকবো। সুদ, ঘুষ এবং অহংকার, হিংসা এগুলি থেকে আমরা দূরে থাকবো, দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে নেয়ামত দেবে। এই দুনিয়াতে একটা কথা আছে, আল্লাহ যাদেরকে এই দুনিয়াতে বেশি কষ্ট দেয় তাদের পরকালে সুখ, কিন্তু কষ্টের সীমা আছে। তারপরে আমরা কষ্ট হইলে অস্থির হয়ে যায়। কেউ হয়তো আর্থিক সমস্যা, কেউ টাকার সমস্যা, কেউ পারিবারিক সমস্যা, কেউ কর্মের সমস্যা, শিক্ষা, বিভিন্ন সমস্যা। সমস্যা ছাড়া আমাদের কোনো মানুষ নেই। আল্লাহ এই সৃষ্টি করেছে আমাদেরকে ধনী গরিব, কালো সুন্দর দেয়া, এগুলি আমাদের প্রতিটা মানুষের বুঝতে হবে। তারপরে আমরা যাই কিছু করি একমাত্র ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আমরা যতই কিছু করি, যতই যেখানেই থাকি, আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই। আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ অবশ্যই আমাকে দেবে, আপনাকে দেবে। কিন্তু আমাদের ধৈর্য হইল সর্বোচ্চ বড়। যদি আপনার মাধ্যমে কিন্তু ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। ধৈর্য হইল সর্বোচ্চ সম্পদ। আল্লাহর উপর বিশ্বাস থেকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে। অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাকে দেবে, আপনাকে দেবে। কিন্তু আপনি সত্যতা, ইমান, আমল, এগুলি হলো সর্বোচ্চ বড় কথা। এগুলি আপনি করতে থাকবেন, অবশ্যই আল্লাহ এক সময় না এক সময় আমাকে দেবে। আমার ডাক শুনবে, আপনার ডাক শুনবে। প্রতিটা মানুষেরই ভরসা আল্লাহর উপরে রাখবেন। সবাই ভালো থাকবেন। অনেকগুলি কথা বলেছি।